আমরা যখন গুনাহ করি, মানুষ যখন গুনাহ করে তখন মানুষ কি মনে করে? মানুষ যখন গুনাহ করে, মানুষ তো অপরাধ তো মানুষের সামনে করে না, মানুষ একাকী অপরাধ করে। মানুষ একাকী অপরাধ করে, চুরি করে একাকী করে, ব্যভিচার করে একাকী করে, মিথ্যা কথা বলে একাকী বলে, নিজের থেকে বলে। তা মানুষ যখন গুনাহ করে তখন মানুষ মনে করে আমি একা, আমাকে আর কেউ দেখছে না, কেউ আমার কাছে নেই। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সতর্ক করে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তোমরা একা নেই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন, আবু বকর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এখানে আছি, কাফেরদের পায়ের শব্দ শোনা যাচ্ছে, ওরা যদি আমাদেরকে পায় তাহলে তো আমাদেরকে ধ্বংস করে ফেলবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় পেও না, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ভয় নেই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এজন্য মনে রাখবেন, আপনি যেখানে একা আছেন আপনার সাথে আরেকজন আছে। আপনারা যেখানে দুইজন আছেন সেখানে আরেকজন আছে, তৃতীয় জন, তিনি কে? আল্লাহ। যেখানে তিনজন আছেন সেখানে আরেকজন আছে, চতুর্থ জন, তিনি কে? আল্লাহ সুবহান। তে মানুষ যদি আল্লাহর উপস্থিতিটা অনুভব করে, মানুষ যদি মনে করে যে আমার সাথে আরেকজন আছে, আমরা দুইজন যে পরিকল্পনা করছি আমাদের দুইজনের সাথে তৃতীয় আরেকজন আছে, আমরা তিনজন যে পরিকল্পনা করছি আমাদের সাথে চতুর্থ আরেকজন আছে, আমরা চারজন যে পরিকল্পনা করছি আমাদের সাথে পঞ্চম আরেকজন আছে, তাহলে কোনো মানুষ অন্যায় এভাবে আর করতে পারে। আল্লাহ তাআলা সে কথাই স্মরণ করে দিয়েছেন যে মানুষ যখন গুনাহ করে মানুষ মনে করে আমি একা, আমার কাছে আর কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। আল্লাহ তাআলাকে স্মরণ রেখে তোমরা কাজ করো। যদি তোমরা আল্লাহকে স্মরণ রেখে আল্লাহকে ভয় করে যদি তোমরা কাজ করো তাহলে তোমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব নয়। যখন মানুষ মনে করে আমাকে তো কেউ দেখছে না, আমার কথা কেউ শুনছে না, মানুষ যখন গুনাহ করে তখন কি মনে করে? আমাকে কেউ দেখছে না, আমার কথা কেউ শুনছে না। এখন দেখবেন মানুষ কথা বলতে গেলে হোয়াটসঅ্যাপ ইউজ করে। কেন? এখান থেকে কথাকে সেভ করা সম্ভব হয় না। মোবাইলে যেমন শব্দ আউট করা যায়, মোবাইল অপারেটর থেকে আপনার সমস্ত ভয়েস মেসেজগুলো কালেক্ট করা যায়, হোয়াটসঅ্যাপে এটা যায় না। তার মানে কি? হোয়াটসঅ্যাপ ইউজ করে তারা চিন্তা করে যে কেউ আমার কথা শুনছে না, আমরা কি বলছি, কি পরামর্শ করছি, কি করছি, এটা তৃতীয় কারো জানা সম্ভব না। আল্লাহ তাআলা এদেরকেই বলেছেন, শোনো, তোমরা যেখানে একজন আসো মনে রাখো সেখানে আমি আল্লাহ সহ দুইজন। তোমরা যেখানে দুইজন আসো আমি আল্লাহ সহ সেখানে তিনজন। তোমরা তিনজন যেখানে আসো আমি আল্লাহ সহ সেখানে চারজন। যেখানে চারজন আসো সেখানে আমি আল্লাহ আছি পাঁচজন। এভাবে তোমরা যত সংখ্যায় থাকো না কেন মনে রাখবা তার সাথে আরেকজন আছেন, তিনি হলেন কে? আমাদের রব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। তুমি মনে করছো তোমার কথা কেউ শুনছে না, আল্লাহ বলছেন আমি শুনছি। তোমার প্রত্যেকটি কথা রেকর্ড হচ্ছে, আমি শুনছি, আমি দেখছি। সুতরাং তুমি মনে করছো তুমি অপরাধ করছো, কেউ দেখছে না, আমি আল্লাহ দেখছি। তোমার প্রত্যেকটা রিপোর্ট আমার কাছে সংরক্ষিত আছে। এই চিন্তা যদি কোনো ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকে যদি এই কথার উপর ঈমান আনে এবং বিশ্বাস করে যে আমার প্রত্যেকটি সিদ্ধান্ত এবং প্রত্যেকটি ব্যাপার আল্লাহ তাআলা দেখছেন এবং শুনছেন,
এই একটি কথার উপরে যদি বিশ্বাস করে এবং ঈমান আনে, তাহলে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত কোনো জায়গায় অন্যায় করা সম্ভব হয় না।